हेलो 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 तो रेस्क्यू समय हमारे की है जब भागो हमारे बंधुटा सोचिए ये दोस्त यहाँ पर ही फॉरेस्ट के सहारे झूल गया है। अब इसको उतारना है, कैसे उतारेंगे? ऊपर रस्सी लगा हुआ है, नीचे ये झूल रहा है, ये अपने पोजीशन पे नहीं है कि अपने आप खड़ा होकर अपने नीचे आ सके। तब इस करमंडल रोप का उपयोग लेते हैं। कैसे लेते हैं मैं दिखाता हूँ आपको। जो भी हो रहा है, अगर पीछे से कोई ना देख सक रहा हो तो सामने ये सीट खाली है। कोई सवाल रहेगा, मैं लास्ट में एक ही बार पूछूंगा, कोई सवाल लगा तो जब पूछिएगा, चुप मत दिएगा, क्योंकि खामोशी अधूरा होता है। देख रहे हैं, एक आदमी अगर टावर पे लटक गया और मान लीजिए फॉल रस्टर से ही गिरा लेकिन वो बेहोश हो गया, ठीक है, खुद से नीचे नहीं आ सकता, तो दूसरा जो रेस्क्यू करने वाला है यहाँ पे ये है, इसने वही चीज, ये डिसेंडर जो आप देख रहे हैं, इसको थोड़ी ऊपर से लगाया जहाँ पे उसकी लैंडयार्ड या रस्सी फंसी हुई थी, वहां से ये डिसेंड करके नीचे आएगा उस तक। बात समझ में आ रही है? उस तक आएगा और वहां से एक स्लिंग, इस टाइप की एक स्लिंग जो एक तरफ अपनी हार्नेस में फंसाई होगी इसने और दूसरी तरफ उसकी हार्नेस में फंसा देगा। लेकिन इस पे ध्यान ये रखना है कि दूरी उतनी होनी चाहिए, ये नहीं हो कि यहाँ पे वो फंसी है और आपने उसकी रस्सी काटी तो जो झटका लगेगा झेल नहीं पाओगे, ना आप और ना तो लटका हुआ विक्टिम वो। ठीक, सोचिए कि अब मैं ये बंदा लटक रहा था, मैं इसको रेस्क्यू कर रहा हूँ। कैसे करना वो देख लीजिए। ये डिसेंडर में लगा दिया, इधर पीछे घूम जाओ भैया, इसमें फॉल लीजिएगा। इसके बोल जो मैं अपना हुक अटैच किया, अब ये बॉडी पर मूवमेंट में लेकर जाएगा, आपके पूरा छोड़ देगा अपना बॉडी को। मैं इसको उतारूंगा कैसे। फॉल रस्टर फंसा होगा, बेहोश हो जा, बेहोश। अब बेहोश हो, बेहोश हो जा भाई, धीरे होना। हाँ, देख रहे, अब ये सारा वजन जो है इसका ऊपर सिर्फ डिसेंडर पे है और बचने वाले पे है, नीचे वाला बेहोश है। देखिए अब ये धीरे धीरे जैसे चाहेगा उसको नीचे उतार लेगा। अच्छा दोस्तों, तो ये था हमारा रेस्क्यू डिसेंडर सिस्टम, सिखा दिया। आप मेरा सवाल था वो दिखा दिया मैंने। उम्मीद करूंगा मुझसे किया हुआ वचन और इस मंच में किया हुआ से वचन आप कभी नहीं भूलेंगे, सुरक्षित और सही तरीके से काम करेंगे। खुदा हाफिज, नमस्कार, फिर मिलेंगे। এখন সাউন্ড স্যারের জন্য বসে এখন শেষ হয়নি। স্যার আমাদের আপনাদের সুখ আপনাদের দুঃখ যিনি সব সময় নিবানোর নিজের সাধ্য মতো নিজের সাধ্যের বাইরে বেরিয়েও নিজে নিবানোর প্রয়োজন মনে করেছেন। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলছি। দাদার সাথে ফোনে কথা হয়। দাদা তো আজকের ডেটে এতগুলো লোকের
পর্যবেক্ষক হয়ে আছেন উনি। তো কিছুদিন আগে, আমি সাইটটার নাম মনে নেই, আপনাদের সাথে খুব কথা বলতে বলতে মনে হলো কি, আপনারা সময় ভাবেন না কি আলাম সাহেব ওর কার কি গেল যায় আসে, এখন এত কোটি টাকার মালিক কে 10টা মূল্য ওর সাইডে তো কি যায় আসে। আপনাদের অনেকেরই মনে হয় এবং আমরা পাড়াতে থাকি, এরকম ফিডব্যাক অনেক সময় পাই, কি হয়েছে আলাম সাহেবের কার মরে গেল, কি হলো, কম্পেনসেশন টাকা দিয়ে দেবো 10 লাখ টাকা 20 লাখ টাকা, গল্প ফিনিশ। এটা ফিনিশ হয় না। বড় মানুষগুলো যারা থাকে না, তারা আপনাদের মতো ভেঙে পড়তে পারে না। এটা আমি ফিল করেছি কিছুদিন আগে, দাদা ফোন করেছিল, পার্সোনাল কিছু কিছু কথা হয় অনেক সময়। তো কিছুদিন আগে সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদার, দুর্ভাগ্যবশত। তো 2 জন না 3 জন ইনজিওর হয়েছিল এরকম। তো দাদা একদিন ফোন করেছে, তো বাবু কোথায় আছিস? তো দাদা মালদাতে আছি। তো কথা শুনে মনে হলো কি দাদা খুব ভার হয়ে আছে। তো বলতে বলতে বলছে, বাবু আজকে জানিস একটা ঘটনা ঘটেছে। কি দাদা বলো? তো সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো দাদা বলতে বলতে, মানে মানুষটাকে এতদিন থেকে চিনছি, বুঝে উঠতে পারিনি মানুষটা কি, আপনাদের জন্য কি ভাবে। তো বলতে বলতে না দাদা কেঁদে ফেলেছে। তো দাদাকে আমি বললাম, অলমোস্ট কেঁদে দিয়েছি আমি, তখন মানে স্তব্ধ হয়ে গেছি। তো বলছি, দাদা তখন বলছে কি জানিস, আমি কারোর সাথে এটা শেয়ার করতে পারি না, বড় মানুষ তো, লেবারগুলোকে সারাদিন গাল দিতে থাকি, যারা আমাদের টিম ওয়ার্কার আছে তাদেরকে বকতে থাকি, কিন্তু আমার যে ছেলেগুলো মারা গেছে, যে ছেলেগুলো চলে গেছে, তাদের কোনোদিন ফিরে পাবো না, তাদের বাবা মার সামনে আমি মুখ দেখাতে পারবো না। আমার জন্য, আমার কাজের জন্য, নিজের জন্য এসেছিল, কিন্তু আমি সেই জায়গাটা বুঝে উঠাতে পারবো না। সেদিন লোকটাকে মনে হলো কি, মার্কেটে যা শুনি তার কতটা ভ্যালু, আর আপনাদের জীবনের মূল্য কতটা তার কাছে মূল্যবান থাকে, সেদিন আমি গেস করতে পারলাম। আপনি ওনাদেরকে শুধু মালিক হিসাবে, মানে একজন, মানে নিজের পরিবার, নিজের গুরুজন হিসাবে, নিজের পাশে থেকে উনি সব সময় আপনাদের সাথে থাকবেন। যে কোনো প্রবলেম, যে কোনো সলিউশন ওনাদিন আপনাকে দিবে। এ বলে আমি দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। নমস্কার, সালাম। অনেক শুনলেন আপনারা, সারাদিনের প্রোগ্রাম ব্যস্ত হয়ে গেছে লাগছে। আমি আর বেশি কিছু সময় নেব না, জাস্ট অল্প সময়ের মধ্যে যতটুকু বলতে পারি আজকে শোনার চেষ্টা করবেন, হতে পারে কাজে লাগবে আপনাদের সামনে। আমরা সব সেফটি শুনলাম সারাদিন আজকে। সেফটি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে শুরু করতে হবে। আমরা যখন বেরোচ্ছি বাড়ি থেকে, অনেক সময় আমাদের অনেক আদিবাসী ভাইরা যায় কাজে, আমাদের মুসলিম ভাইরা যায়, হিন্দু ভাইরা যায়। আমাদের নিশ্চিত করতে হবে যেদিন আমরা বাড়ি থেকে বেরাবো সেদিন জেনে কোনো রকম ড্রিঙ্কস না করে। আমার লাইফের অভিজ্ঞতা আমি দেখেছি, মালদা স্টেশনে ড্রিঙ্কস করে এসে ট্রেনে বসেছে, রাস্তায় লোকটা মারা গেছে, এত ওভার ড্রিঙ্কস এসেছিল। এই ছোটো ছোটো জিনিস, আমি কি সেদিন ড্রিঙ্কস না করলে বাঁচতে পারতাম না? ড্রিঙ্কস করার জন্য সে লোকটা মারা গেছে, আমার সাইডে ঘটনা বলছে। যেমন আমাদের ট্রেনে চলাফেরা করি, অনেক সময় বোকামো করি, ইয়ং জোশ, রক্ত গরম, আমরা গেটের পাশে বসে থাকি। লেবার শ্রেণীর মানুষ, এসিতে যেতে পারি না, আমাদের ভাগ্য স্লিপারে জুটে না, জ্যান বগিতে ধাক্কা খেতে, মার খেতে, কুলির মার খাও, এর মার খাও যেতে হয় আমাদের, করি মানুষ কাজ করতে হয়। অনেক সময় ভুল করে বসি, গেটের পাশে বসি, ক্লান্ত হয়ে যাই, 2 ঘন্টা 3 ঘন্টা জাগলাম, 4 ঘন্টা বেড়াতে ঘুম এসেই যাবে। ঘুম আসলো, ঝাঁকি গেলাম, গেট থেকে গেল, আউট ওখানেই। বেশ কয়েকটা হয়েছে লাইফে ঘটনা। আমার লাইফে 3টা হয়েছিল, 2টা জান বেঁচেছে, একটা তো মারা গেছে। আমরা সাইডে পৌঁছাই, যা বিশেষ করে যারা আমাদের গ্যাং লিডার আছে, আমাদের ক্যাম্পটা হচ্ছে বাড়ি। আমরা বাড়িতে কদিন থাকি বছরে, খুব 4 মাস, 3 মাস, 2 মাস। আমাদের মূল্যবান সময়টা আজকের দিনের বেশিরভাগ ক্যাম্পেই পার করে দিচ্ছি। তো ক্যাম্প এমন একটা জায়গাকে চয়েস করো যেখানে কমপক্ষে 100% যদি আমরা ফ্যাসিলিটি না দিতে পারি, সেই জায়গাটার 90% দিতে পারি। তার পাশে ডাক্তার আছে কি না, তার পাশে শুদ্ধ জলের ব্যবস্থা আছে কি না, তার পাশে ইলেকট্রিক্যাল বা লাইটের কোনো ব্যবস্থা আছে কি না, সামান্য কিছুটুকু প্রয়োজন যেটা আমাদের জীবনে, সেটা শর্টলি যেন ব্যবহার করতে পারি। রাত্রিবেলা অসুখ হলো, একটা ডাক্তার নাম্বার যায় না, ওখান থেকে হইচই করি আমরা, সাহেব কোথায় নিয়ে যাবো গো,
জ্বরে থরথর করে কাঁপছে, এত কাঁপছে যে যখন ডাক্তারের নাম্বার পেলাম, নিয়ে গেলাম, সে আর নাই, আউট হয়ে গেছে। এই নাম্বারটা যদি জানা থাকতো আশপাশে ডাক্তারের, তো অত প্রাণটা যেত না, চেষ্টা করতাম, বেঁচে যেত হয়তো। দুর্ভাগ্য আছে, এবছরই অভিজ্ঞতা বলছি, বেশ কয়েকটাকে বাঁচাতে পারেনি ছোট্ট একটা ভুলের জন্য। আমি কি জানি তো, আমি জানি তাহলে ক্যাম্প লাগানোর পরে তোমার ব্যাগ করছি, আমি জানি বসে আছি। আমরা সকালবেলা কাজের জন্য প্রস্তুতি নিই। সেফটি আমাদের সকালেই এমন একটা পয়েন্ট যে প্রতিটা দিন যদি আমি লেবারকে বা আমার ওয়ার্কার্সকে প্রতিটা দিন 365 দিন যদি 5 মিনিট বলি সকালবেলা, তো কিছু না কিছু তো মাইন্ডে লিবেই। তার জন্য কি করতে হবে, এতদিন করিনি অত, আমরা জাস্ট কিছুদিন থেকে চালু করেছি অত একটা প্রজেক্টে, এখন পর্যন্ত ওরাই চালু করতে পেরেছি মাত্র। আমি মনে করো প্রতিটা প্রজেক্টে চালু করো, সেটা হচ্ছে সেফটি প্রেয়ার। সকালে ঘুম থেকে উঠে খাওয়ার খেয়ে সবাইকে আগে সেফটি লাইনে দাঁড়াও, লাইন করো, প্রেয়ারে নিয়ে এসো। প্রেয়ার করলে কি হবে, আমি কিছু বলবো সেফটি সম্বন্ধে, বা আমার স্টাফ কিছু বলবে, বা আমার সেফটি স্টাফ কিছু বলবে, লেবাররা কিছু নিবে, বা কাজ কর্তারা কিছু নিবে। ডেইলি যদি আমি একটা জিনিসকে ডেইলি যদি কানে পুশ করি, তো কিছু না কিছু নিবেই সে কানে। আর 9 দিন ছেড়ে দিল, 300 দিন ছেড়ে দিল, আর 65 দিন তো মানবে। 65 দিন মানলে তো হ্যাঁ ওরা ধীরে ধীরে নিয়ে আসতে আসবে, ট্রাই করতে হবে। অনেক সেফটি প্রেয়ারের না অনেক উপকার আছে আমি মনে করি। এক তো কি হয়, তোমার কাছে কটা লোক আছে, যারা বিশেষ করে যারা গ্যাং লিডার, তারা ভালো করে শুনো, তোমার কাছে কটা লোক আছে, তুমি ডেইলি কাউন্টিং পাচ্ছ। এমন আমার সাইডে দেখা গেছে একটা লোক মরে 3 দিন হয়ে গেছে, আমার সাইডের সব আছে জানে না, 4 দিনকার দিন থানাওয়ালা রিপোর্ট করছে, আমাকে ফোন করছে রাত্রি 12টার সময়, সাহেব আপনার একটা লোককে খুঁজে পেয়েছি। তো যদি প্রেয়ার করতে একটা ডেলি কাউন্টিং থাকতো, ভাই 51টা লোক আছে, একটা লোক নাই, কোথায় গেছে, হয়তো ওই দিনকেই পাতা হয়ে যেত। এই একটা গেল সেফটি প্রেয়ারের। তারপরে কার অসুখ আছে, আমরা অনেক সময় কি করি, গালের ভাই আমরা ওয়ার্কার যারা আছে, মিস্ত্রি বা সুপারভাইজার বা ঠিকাদারের গালের জন্য বকার জন্য সে অসুখে চলে গেল সাইডে, ও কিন্তু বলতে পারলো না। কিন্তু সেফটি প্রেয়ার করি তো আমরা 5 জনের মধ্যে জানতে পারবো যে লোকটা কী আছে, অসুখ আছে না কি আছে, অরিজিনালি। হ্যাঁ, অনেক ওয়ার্কার্স আমাদের ফাঁকি দেয়, তো এখানে জানতে পারবো আমরা ওর কাছে কী অসুবিধা আছে। এবং সেফটি প্রেয়ারে ডেইলি প্রতিটা লোকের সঙ্গে তোমার ফেস টু ফেস পরিচয় হবে। আমরা সেফটি মিটিং করি না প্রেয়ার করি, তো ডেইলি সেফটি পরিচয় হবে। আমি মিস্ত্রি হলো বা সুপারভাইজার হলো, প্রতিটা সাইডে দেখে না একটা ইনচার্জ, 6 সাইড আছে কি 4 সাইড আছে কি টেনশন আছে, প্র্যাকটিক্যালি একটা যদি আজকে দেখে তুই গ্যাংয়ের ইনচার্জ একটা প্রতিটা দিন যদি সকালবেলা লাগিয়ে দেয়, তো জানতে পারবো। আমরা বিশেষ করে আগে আলোচনা হয়েছে সকালবেলা যে ট্র্যাক্টরে চলাফেরা করি, আমাদের ট্রান্সমিশন লাইনের কাজই তাই। আর আজকের দিনে মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট থেকে আমি মনে করছি মানে রোড অ্যাক্সিডেন্ট আমাদের অনেক হয়ে গেছে, অনেক রেশিওটা বেশি হয়ে গেছে লাগছে পার্সেন্টেজ। যেখানে শুনি, যেখান থেকে মেসেজ আছে, যেখান থেকে খবর আছে, আমার সাইড বলে না, বিভিন্ন সাইড থেকে, আমি ট্রান্সমিশন লাইনের সেক্রেটারি বলে আমার কাছে খবর আছে, মেসেজ আছে, মেল আছে, রোড অ্যাক্সিডেন্ট। তো এটাকে কি করে কম করা যায়, এটা আমরাই কম করতে পারবো। আমরা বলে তো আমরা ওয়ার্কার্সরা, বেশিরভাগ রোড অ্যাক্সিডেন্ট হয় ওভারটেকিং করার সময়। একটা জিনিস মনে রাখবা, যারা গাড়ি চালায় ড্রাইভার, আমিও দেখেছি আমার ব্যক্তিগত লাইফে, আমি যদি ড্রাইভিংয়ে বসি তো আমারও খুন গরম হয়ে যায়, আমি আগে বলাকে কী করে ওভারটেক করবো। তো ছোট্ট উপায় আমি মনে করি, আগে বলেছি, যেটাকে কন্ট্রোল করার জন্য যারা আমরা টলি বা পিছন দিকে বসে থাকি তারাই পারে। ও ড্রাইভারটা যদি বদমাশি করে তাকে ওয়ার্নিং দাও, ভাই তুই বদমাশি করছিস। আর একবার ও যদি না মানে তো আর একবার বলো ওকে, ভাই তুই বদমাশি করছিস কেন, ও তো বললে তো আমাকে সবাই গিলে মরবে। আর একবার ওয়ার্নিং দিও না, 3 বেলা তো ধরে ঠুকে দাও, তো ড্রাইভার জিন্দিগি শুতে যাবে। হ্যাঁ, তো ট্র্যাক্টর অ্যাক্সিডেন্ট আমরা এইভাবে কম করতে হবে, এটা আমাদের সম্পূর্ণটা আমাদের হাতে।
এমন কোনো গাড়ি দেখিনি যে ট্র্যাক্টর ফেল হয়ে ব্রেক ফেল হয়ে পাল্টিয়ে গেছে। বেশিরভাগ শুনেছি যে ওভার স্পিডে গাড়ি পাল্টি করে দিয়েছে। এটা মানে আমাদেরই ভুল না? যারা ট্রাক আমাদের স্টোর থেকে মাল নেওয়া আসা যাওয়া করে, প্রায় অহরহ দেখি আমি যে তারা ট্রাকের উপরে হুডে বসে যায়, ট্রাকের উপরে। আরে বাবা, তোমার যদি জায়গা না থাকে তো হুডে কেন যাবা? অনেক নিচে জায়গা আছে বা ড্রাইভার ক্যাবিনে জায়গা আছে, তো সেখানে যাও। হুডে গেলে ওভার ইলেকট্রিক্যাল তার থাকে। আমার লাইফের ঘটনা অনেক কয়েকটা বেশ কেস দেখেছি, ট্রাকের হুডে বসেছিল, ইলেকট্রিক্যাল তারে শর্ট লেগে সেই মারা গেছে। এই ছোট ছোট জিনিস অনেক মাইনে রাখে, একটা যান বাঁচতে পারে ছোট্ট একটা ভুলের কারণে। আমরা হোস্টিং করি, বেশিরভাগ অনেক সময় ইনস্টলার পিন বেড়ে যায়। তো প্রতিটা যারা মিস্ত্রি বা ফিটার তাদের ধ্যান দেওয়া উচিত যে পিনটা আমাদের ভালোভাবে সেভ হয়েছে কি না। বাংলায় ভালো করে বলি, মানে পিনটা আমাদের ভালোভাবে ফাড়া হয়েছে কিনা, যেটা আমরা বলি ওর রচনার ভাষায়। তো চেক করো, অত চেক করতে কতক্ষণ সময় লাগবে গো? 5 মিনিট, খুব জোর 10 মিনিট, আধা ঘন্টা। কিন্তু একটা ইনস্টলারের ওপরতে যদি পিন খসে যায় তো একটা জান যেতে পারে, এবং সেটার জন্য 10 থেকে 15 দিন কাজটা হয়তো বনে যাবে। ইনকর হবে, অ্যাংরাম ব্যাংরাম হবে সব কিছু, প্লাস কোম্পানির 1 থেকে 2 কোটি টাকা রানিং বিল থেকে কাটবে, ঠিকাদারে কাটলো বা কন্ট্রাক্টারে কাটলো। তো লাভ কী হলো? 5 মিনিটের জন্য তোমার কোটি কোটি টাকা নোকসান, প্লাস 1-2টা জান গেল। আমরা পেইং আউটের সময় অনেক সময় পেইং আউট করি, বলি ম্যান পাওয়ার নাই, হকি নাই, পাইলট টাইট করলাম, পাইলট চলে গেল উপরে। গ্রামের ছেলে হোক, বেশিরভাগ পাইলটও কিন্তু গ্রামের ছেলেগুলাই যায়। এটা আমাদের মাইনাস পয়েন্ট। কেন হবে? প্রতিটা স্প্যানে আমাদের একটা লোক রাখতে হবে না ভাই? আর যে লোকটা রাখবে তাকে দায়িত্ব দিয়ে রাখো না, কতটাই কাজ দিয়েছো, ওর জন্য তাকে পেমেন্ট করছো, কেন থাকবে না ও সেখানে? ফাইন্যান্সের সমাজে আজকের দিনে পেইং আউট বেশি ধরে ফাইন্যান্সের সমাজে আমাদের যে হরিজন্টাল টাওয়ার এসে আজকের দিনে খুব উইক টাওয়ার আমরা মনে করি আজকের দিনে। সেকের সম্বন্ধে যারা সেকের মিস্ত্রি বা সেকের ফিটার সব সময় মনে রাখবা ইকুয়াল লোড। পারো তো 3 ফেসকে সব সময় আগে উঠাও, কন্টিনিউ আগে লোড দাও। 3টা ফেসেরই আগে ওভারলোড আপনার কি রাফসেকের ক্লাম্প খুলো, তারপরে লোডে বসাও। ডাবল সেকেন্ড করার সময় তাই, যদি অত জোগাড় না থাকে তাকে সেন্টারটা দুনো সাইডের ওয়াটার ফাঁসিয়ে 2 সাইডের বরাবর লোড নিয়ে তারপরে বসাও সেকে, নাহলে কি অনেক সময় টাওয়ার পাল্টি হয়ে যায়। এবছরই গেছে বেশ কয়েকটা, আমাদের কালপাতুরতে গেছে, এলএনটিতে গেলটা, তো বেশ কয়েকটা গেল এই কেসে। আর ক্লিপিংয়ের সময় যে দেখি, বিশেষ করে আমাদের যখন রিটার্নের কথা হচ্ছিল, ক্লিপিনে অনেক সময় কি করে, একটাই সেফটি বেলে, ছোট্ট একটাই সেফটি বেলে, মানে রিটার্নে 3টা ফিটার সেফটিকে ফাঁসিয়ে দিল। কি থাকলো ভাই সেখানে বলো তো? কোম্পানি যদি রিটার্ন না দেয় তো কাজ করবো না। সিঙ্গেল লাগাও না। সাহেব বললো আমি তো জানতাম, সরি আগে ভুল বুঝতাম, করেছিলাম মুন্ডিতে লাগাবো। তো আমাদের সাহেব বললো বডিতে লাগাও, লেগে লাগাও। ভেরি গুড, এক্সেলেন্ট। কিচ্ছু হবে না যদি করেছিলাম ব্যান্ড হয়ে যায়, তোমার বডিতে কিচ্ছু হবে না বাবা, এটা গ্যারেন্টি। আর সেফটিতে যদি কাজ করো তো তোমার মাসের প্রোগ্রেস অটোমেটিক হবে। যে মাস আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি, আমার যে মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি সে মাসে সব থেকে বেশি বিলিং হয়েছে বা সব থেকে বেশি কিলোমিটার করেছি। এর মানে কি স্মুথলি ভালোই দেখবো না যে 2 দিন কাজ বন্ধ হয়নি, বন্ধ হয়ে গেছে RW কোনো এয়ারোজে, কিন্তু কাজ বেশি আছে। যদি একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো মিনিমাম 10 থেকে 15 দিন যায়। তুমি 2 দিন তো খুব ফেড়ে কাজ করলা, 3রা দিন তোমার চলে গেল 15 দিন। বাস সেফটি সম্বন্ধে সব কিছু কি বলেছো, আর বেশি কিছু বলবো না। আমি নিজের সেফটি আমি যতই বলি না এখানে, প্রতিটা মানুষ যদি নিজের মনের ভিতরে সেফটিকে না লুকিয়ে দেয়, না ঢুকিয়ে নেই যে আমাকে সেফটির সময় চলতে হবে, খেতে হবে, থাকতে হবে, ঘুমাতে হবে, তাহলে আমরা বলে কিছু করতে পারবো না। তোমাদের মনেই ঢুকাতে হবে সেটাকে।
যে আমরা বিনা সেফটি ছাড়া কিছু করবো না। কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি সেটা তোমাদের জানতে হবে। একটা পুল্লি তোমাকে জানতে হবে যে আমি এই পুল্লিটাতে 5 টন লোড দিব না 6 টন লোড দেবো না 10 টন লোড দেবো। তুমি একটা 8 টনের পুল্লি 2 টনের ক্যাপাসিটি তাকে যদি ফাইনাল সাইকেল লেফটিতে নিয়ে যাও জোগাড়ে 10 টনের ক্যাপাসিটিতে কী করবে বেচারি বলো তো? ও থাকবে? বলে সাহেব পুল্লি ফেলে গেছিলো, যে কুপটি ছিঁড়ে বা কুপটি ফেটে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর তুমি জানো না ও কুপিটার ক্যাপাসিটি কত ছিল আগে? 10 টনের জায়গায় তুমি 2 টনের কুপিকে 10 টন লাগাই তো কুপিটা ফাটবে না? থাকবে কোথায়? তোমাকে জানতে হবে, এতটুকু তো নলেজ থাকা উচিত। আর তুমি যদি না জানো, তোমার থেকে যারা সিনিয়র আছে তারা জানাও। এইসব আমাদের ভুল হয়। কারণ আজকের দিন আমাদের প্রেসারের কথা বলছি, লাইন্স প্রেসার। আমি তো প্রচুর রিকোয়েস্ট করার পরেও আমার ছেলেটা এখন পর্যন্ত শুধরায়নি। প্রায় জায়গা দেখি 6 ফেজ তার আছে, এদিকে 3 ফেজ, সার্কিট 1-এ সার্কিট 2-এ 3 ফেজ, একটা জোগাড়ে প্রেসার মারে। একটা ছোট্ট ভুলের জন্যে আমার একটা কোচি ছেলেকে আমাদেরকে গাওয়াতে হয়েছে, সে চলে গেছে, ওদিকে যাচ্ছি না আমি। তো সিঙ্গেল জোগাড়ে মারো না ভাই, তুমি 6 গোল্লা মারছিলা, 6 স্পেন মারছিলা, 7 স্পেন মারছিলা, আর ভাই 5টা মেরেছো না আমাকে সেফটিতে, কোনো যায় আসে না। সিঙ্গেল জোগাড়ে মারো না।